গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আপনাদের মাতব্বরি আর সালিশির ছবি দেখিয়েছি। আজকে উপনির্বাচনের দিনটাও কিন্তু বাদ গেল না। পুলিশ আছে, কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু তার মধ্যেও ভোটারদের নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকে সেই মাতব্বরি। বিতর্কে এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জ্যাঠতো দাদা পপ্পু কল্যাণী। ছবি একেবারে দেখতে পাচ্ছেন, কেন্দ্র বাহিনীও আছে, পুলিশও আছে, সাধারণ মানুষ ভোটাররা যারা গিয়েছেন তাদেরকে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছেন। কৃষ্ণ কল্যাণী যিনি তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জের প্রার্থী, তার জ্যাঠতো দাদা। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, যেখানে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার জ্যাঠতো দাদা, তিনি একেবারে বুথের ভেতরে ঢুকে পড়ছেন ভোটারদের সঙ্গে নিয়ে। দেখুন মাতব্বরির সেই ছবি। দাদা এক মিনিট বলছি, আপনি কি? আমি এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। আমি ভোট আছে বারবার আসছে। কতজনের ভোট আছে আপনার? আপনি ভেতরে ঢুকছেন কেন? না, আপনি কি বুথের ভেতরে কেন ঢুকছেন একটু বলুন না কি আছে? ভেতরে ঢুকছেন, ভোটার নিয়ে যাচ্ছেন একাধিকবার, এখানে কোনো সিস্টেম নেই। বলে যান, দাদা একটু বলে যান। দাদা এক মিনিট বলছি, আপনি কি? আমি এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। আমি ভোট আছে বারবার আসছে। কতজনের ভোট আছে আপনার? আপনি ভেতরে ঢুকছেন কেন? না, আপনি কি বুথের ভেতরে কেন ঢুকছেন একটু বলুন না কি আছে? ভেতরে ঢুকছেন, ভোটার নিয়ে যাচ্ছেন একাধিকবার, এখানে কোনো সিস্টেম নেই। বলে যান দাদা একটু বলে যান। দাদা এক মিনিট বলছি, আপনি কি? ওয়ার্ডের ভেতর যখন তখন ঢুকছেন বেরোচ্ছেন, বারে বারে ঢুকছেন বেরোচ্ছেন। কৃষ্ণ কল্যাণী জ্যাঠতো দাদা, তার দাবি তিনি এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। কিন্তু ওয়ার্ড কোঅর্ডিনেটর, তার কি এটা অধিকারের মধ্যে পড়ে তিনি ভোটারদের সঙ্গে নিয়ে একেবারে বুথের ভেতরে ঢুকে পড়বেন? দেখুন সেই ছবি। একেবারে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছেন, দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তার জ্যাঠতো দাদা। ভোট কর্মীদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের নিয়ে ভেতরে ঢুকে পড়েছেন। আর তারপরে আমাদের প্রতিনিধির প্রশ্নের মুখে কিন্তু কার্যত নিরুত্তরই থাকলেন তিনি। দাদা এক মিনিট বলছি, আপনি কি? আমি এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। আমি ভোট আছে বারবার আসছে। কতজনের ভোট আছে আপনার? আপনি ভেতরে ঢুকছেন কেন? না, আপনি কি বুথের ভেতরে কেন ঢুকছেন একটু বলুন না কি আছে? ভেতরে ঢুকছেন, ভোটার নিয়ে যাচ্ছেন একাধিকবার, এখানে কোনো সিস্টেম নেই। বলে যান দাদা একটু বলে যান। দাদা এক মিনিট বলছি, আপনি কি? আমি এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। আমি ভোট আছে বারবার আসছে। কতজনের ভোট আছে আপনার? আপনি ভেতরে ঢুকছেন কেন? না, আপনি কি বুথের ভেতরে কেন ঢুকছেন একটু বলুন না কি আছে? আর এবার আপনাদের শোনাবো কি বলছেন প্রিসাইডিং অফিসার। বলছি, আপনার বুথের ভেতরে এই সাদা পায়জামা পাঞ্জাবি পরা, আমরা বারবার দেখছি ভেতরে ঢুকছেন, তিনি ভোটারদেরকে কাছে যাচ্ছেন, আবার বেরোচ্ছেন, আবার ভেতরে ঢুকছেন। আপনারা কিছু আপত্তি করছেন না কেন? উনি প্রথমেই হচ্ছে যে কয়েকবার ঢুকছে, তারপর না করা হয়েছে, উনি এখন আর নেই। কতবার ঢুকছে? উনি কতবার ঢুকছে, আমিও তো কাজে ব্যস্ত ছিলাম, 2-3 বার তো ঢুকছি। এইভাবে ঢুকতে পারে না, আর ঢুকতে পারে না। এবং উনি আর ঢুকবেনও না। সেটা আপনি গ্যারান্টি দিচ্ছেন কি করে? গ্যারান্টি দিচ্ছি কি, আমি যেহেতু দায়িত্বে আছি, আমি ওনাকে তো মানা করবই, তাই না? পুলিশকে একবারও বলেছেন যে ভেতরে এরকম ভাবে বারবার ঢুকছেন বেরোচ্ছেন? উনি তো যে কয়েকবারের গেছেন, সে কয়েকবারে কারণ নিয়ে গেছেন। এইভাবে কি আপনারা অ্যালাউ করেন? মানে আমি যদি 3 জন অসুস্থ নিয়ে আসি, আমাদের গেট পর্যন্ত অ্যালাউ করবো, তারপরে অ্যালাউ করবো না। তো আপনি ভেতরে দেখলাম, আমরা ভেতরে আমাদের কাছে একবারই গেছেন, পোলিং বুথ পর্যন্ত যাননি, যেখানে সেটা ভোটটা দেওয়া হয়। উনি বাইরেই। উনি যা করলেন সেটা কি নিয়ম মেনে করলেন? না, নিয়ম মেনে কি,
এখানে কি বলবো বলেন? আমি অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে একবার আসবো। রবীন্দ্রনাথ বাবু, নিয়ম মেনে করলেন না সেটা প্রিসাইডিং অফিসারও জানেন, কিন্তু জোর গলায় বলতে পারলেন না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জ্যাঠতো দাদা, এটাই কি তার এখতিয়ারের মধ্যে পড়ে যে তার জন্যই তিনি বারবার বুথে ঢুকবেন বেরোবেন ভোটারদের সঙ্গে নিয়ে? দেখুন, সারা রাত যদি একটা বিজেপি প্রার্থীর মানে এজেন্টের বাড়িতে হামলা হয়, এই গোটা ২৬ জন লোক মিলে, এবং পুলিশ কোনো বিজেপির যে এজেন্ট তাদের এবং পাড়ার এতগুলো লোক তাদের বাড়িতে হামলা হলো, কোথাও গেল না, সারা রাতে তাদের আটকানো হলো না, সকালবেলায় নাকি ২৬ জনকে গ্রেপ্তার করেছে বলে তারা জানিয়েছে, বা আটক করেছে, জানি না গ্রেপ্তার করেছে কিনা। এই যে ভয়, এটা তো প্রিসাইডিং অফিসারের মধ্যেও থাকবে। প্রিসাইডিং অফিসার কত বলতে পারেন, যেখানে আটকাচ্ছে না, কেন্দ্রীয় পুলিশ আটকাচ্ছে না, রাজ্য পুলিশ আটকাচ্ছে না, প্রিসাইডিং অফিসারের ক্ষমতা কতটুকু? প্রিসাইডিং অফিসার একবার বলবেন যে আপনি ঢুকবেন না, তারপরে যদি ঢুকে যায় উনি কি করতে পারেন? কিন্তু বাইরে যে লোকগুলো আছে, যে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ আছে, যে রাজ্য পুলিশ আছে, তারা তো কেউ কাউকে জিজ্ঞেস করছে না। যাদের জিজ্ঞেস করবার কথা যে আপনার আইডেন্টিটি কোথায়, কি আইডেন্টিটি আপনি বারবার করে ঢুকছেন, এটা তো একটা ভোটের নামে প্রহসন হয়ে যাবে। যদি এইরকম যদি হয় যে একজনে বারবার করে উনি ঢুকবেন আর ৫টা করে লোককে নিয়ে চলে যাবেন, তাহলে তো এটা ভোটের নামে প্রহসন হবে। ব্যাপারটা হচ্ছে একটা বুথে হয়েছে, এগুলো তো কোনো কথা নয়। একটা আইন যদি ভাঙা হয়, একটা বুথও যা ৫০টা বুথও তাই, এবং সেখানে যথাযথ স্টেপ ইলেকশন কমিশনার নিচ্ছে কিনা সেটাই দেখার। একেবারে। কিন্তু রাহুল দা, খুব মজার ব্যাপার, আমরা এতক্ষণ ধরে যেটা রানাঘাট দক্ষিণের ছবিটা দেখছিলাম, মুকুটমণি অধিকারীর ফোন ইনটা পাওয়ার পরে কিন্তু ছবিটা একদম বদলে গেল। তিনি বলতেন যে বিজেপির কর্মীরা রাতভর তারা নাকি দাপট তাণ্ডব চালিয়েছে এলাকায়, এবং তারা গিয়ে বিজেপি নিজেদের এজেন্টের বাড়িতেই ভাঙচুর করেছে, লাঠি দিয়ে সিসিটিভি মেরে ভেঙেছে, মুখে কালো কাপড় মানে কাপড় বেঁধে যারা এসেছিল তারা সবাই বিজেপি। দেখো কুসুমিতা, যে জায়গার কথা তুমি বলছো রানাঘাট দক্ষিণ, সেই লোকসভাটাও বিজেপির সাংসদ, এবং মুকুটমণি অধিকারী যিনি আজকে আমাদের প্রার্থী, তিনি ওখানে বিজেপির বিজয়ী বিধায়ক ছিলেন। তো সমস্যাটা হচ্ছে বিজেপির সাথে বিজেপির লড়াই, এখানে লড়াইটা হচ্ছে বিজেপির সাথে বিজেপি। আমি যারা আমি বিশেষ করি মুখে কাপড় বেঁধে যারা এসছে, তারা কি তৃণমূলের লেভেল লাগিয়ে এসছে নাকি? দ্বিতীয়ত তোমায় বলছি আমি, যেখানে মুকুটমণি অধিকারী নিজে বিজেপি ছিলেন, তিনি জানেন কারা কারা করতে পারে এটা, এবং আজকে দাঁড়িয়ে যারা ভাঙছেন, এ তো বিজেপির সাথে বিজেপির লড়াই। বেশ, একটু থামাই।